সাথে দেখে তো জানেন না, তাদের পৌরসভার এই যারা নেতৃবৃন্দ আছেন পূজা করবে তাদের সাথে মঞ্চ বিনিময় করা হবে এবং ছোট্ট একটা টোকেন দেওয়া হয় বড় যারা এই পূজা অর্চনার জন্য। তখন আমি খুব খুশি হয়েছি যে এটা আপনারা অবশ্যই আয়োজন করবেন। এই যে আমাদের পৌর নির্বাহী কর্মকর্তা রবিউল বাবু, তারপরে এই লিডার সাহেবকে বলে দিয়েছি যে আপনারা এটা অবশ্যই আয়োজন করবেন এবং সেখানে আমি যত ব্যস্ততাই থাকুক আমি উপস্থিত থাকবো। এবং সেই কারণে আমি কিন্তু আমাদের মাঝে উপস্থিত হচ্ছি যে আগামী 10 তারিখ থেকে হিন্দু ধর্মাবলম্বীর সবচেয়ে বড় উৎসব শারদীয় উৎসব, এটা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, এর সাথে সম্পৃক্ত আছে। সেটা আমাদের লৌকিক দায়িত্ব, ধর্মীয় দায়িত্ব। যে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে সেটা অবশ্যই তাদের ধর্মের কথা অনুযায়ী সর্বোচ্চ সৌন্দর্যের সাথে ধর্মের কথা অবলম্বন করে করতে, এবং এটা আমাদের পারস্পরিক সহযোগিতার একটা বিষয়। তো সেই সহযোগিতা তো অবশ্যই অব্যাহত থাকবে। আর আমাদের যেহেতু এই আমি পৌর প্রশাসন হিসেবে দায়িত্ব পালন করছি, সেই হিসাবে আপনারা আগে যে এই পৌরসভা থেকে যেভাবে আপনারা এই যেটুকু পেয়ে গেছেন সহযোগিতা, এটা আসলে কিছুই না, এটা তেমন কিছুই না। আপনাদের যত খরচ হচ্ছে এটা একটা সৌজন্য, এর বেশি কিছু না, আপনাদের খরচের তুলনায়। তো সেটাই আমরা আজকে দিতে চাই। আর ইতিমধ্যে আমরা জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিং করি, অনেক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার থেকে শুরু করে রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনীর সদস্য, এদের থেকে সবাই উপস্থিত ছিলেন। সেখানে আমাদের বিশেষ আলোচনা হয়েছে নাগর জেলায় আমরা যেন সবচেয়ে সুন্দরভাবে এই সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, হিন্দু ধর্মের সার্বজনীন উৎসব যেন সম্পূর্ণ করতে পারি। আর এক্ষেত্রে কিন্তু সকলের আমাদের সহযোগিতা প্রয়োজন, পারস্পরিক সহযোগিতা। তো আমার পক্ষ থেকে যতদূর সম্ভব আমার এদের মধ্যে থেকে সর্বোচ্চ সহযোগিতা আমি দিতে চাই, যেটা প্রশাসনিকভাবে এই পূজাটা, এই শারদীয় দুর্গোৎসব সবচেয়ে সুন্দরভাবে হবে। এই হবে তো নাকি বলে? অবশ্যই হবে। এর আগে যা হচ্ছে তার চেয়ে ভালো হবে। আমি বলে দিয়েছি ভাই, এর আগে যে সুযোগ সুবিধা হচ্ছে তার চেয়ে ভালো হবে। প্রতিভা বিসর্জন দিন আমি জানতে পেরেছিলাম যে একটু খাওয়া দাওয়া আয়োজন করতে কিছুই, ধরুন নাড়ু, তারপরে নাড়ু মুড়ি, মুরগি আমাদের ভাষায় বলে, ধরেন নাড়ু মুড়ি মুরগি, তো কতই বলেন। এর আগে যদি 30 কেজি দেওয়া হয় তাহলে এবারে 60 কেজি 100 কেজি পর্যন্ত দেওয়া হবে, ঠিক না? এটা কোনো এটা একটা ধৈর্য উৎসব, এটা হয়ে আসছে তাহলে বেশি হবে। এটাও বারবার বলেছে। এবং যে 8টা প্রসাদ ভোগ বলেন কয়েকটা, 8টা, এটা ভাই আমি জানি না, আমার বলা হয়েছিল, ওনারা বলেছিলেন যে তার পৌরসভার লোকজনদের নিয়ে প্রত্যেক বছর বসা হয় মেয়রের সভাপতিতে। আমি বলছি দেখ ফাইন, অবশ্যই আমি বসবো, এই ব্যর্থই হবে না। এখন যে 8টা বাদ করছে সে 8টাও আমাদের এই প্রবর্তনার মধ্যে অবশ্যই আসবে। অনেকে বলে দিয়েছি যে 8টা বেশি আছে, তারা আমাদের এই শুভেচ্ছার মধ্যে তারাও আসবে, অবশ্যই আসবে। কালকে ডেকে তাদের সেই ব্যবস্থা করা হবে। এই তো প্রসাদ, এই তো আর কি বলেন, আর কিছুই নাই। যা মনের মধ্যে আছে আমরা বলে ফেলি। আমরা তো বাংলাদেশি, ধর্ম বর্ণ সব বাদ দিয়ে আমরা বাংলাদেশি। আমরা বাংলাদেশি, এর পরে কিছু নেই। আমরা প্রতিবেশী, আমরা বাইরে সব আমরা। সুতরাং আমাদের যার ধর্মীয় উৎসব সেটা তাদের মতো করে হবে, এখানে কারো করে সকলেই সকলকে সহযোগিতা করবে। আর প্রশাসনিকভাবে যে সহযোগিতা করা দরকার সেটা অবশ্যই সর্বোচ্চভাবে পাওয়া যাবে। তো আজকে এই পর্যন্ত আপনারা কষ্ট করে এসেছেন, আপনারা অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা যোগাযোগ রাখবেন, ইনশাআল্লাহ কথা আমাদের চলবে। আলোচনার মাধ্যমে সব কিছু সমাধান হয়। আপনাদের যা যা কথা বলার দরকার ফোনে কথা বলতে পারেন, আমার সাথে দেখা করতে পারেন, কোনো সমস্যা নেই, আমার দরকার সবসময় বলো। তো আমি আবারও সকলকে আগামী 10 তারিখ থেকে যে শারদীয় উৎসব শুরু হতে যাচ্ছে সেটা শুভেচ্ছা জানাচ্ছি। আর এই শুভেচ্ছা আপনাদের সকলের সুখে দীর্ঘায়ু কামনা করছি। আপনারা সকলে ওই পুজো উৎসব সুন্দরভাবে উদযাপন করবে, এই প্রত্যাশা দেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এবং আজকের যে আলোচনা সভা, আমার মনে আরও কথা বলতে আমরা পরে ঠিকভাবে কথা বলবো, সমস্যা নেই। এখানে শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।